সবুজ শ্যামল পাহাড় ঘেরা সিলেট ভূমি বাংলার সেরা, ঠিক কিনা? সবুজ শ্যামল পাহাড় ঘেরা সিলেট ভূমি বাংলার সেরা। বেছে নিলেন শাহজালাল, বেছে নিলেন শাহজালাল প্রচারে ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম, আমরা কি ভুলে গেলাম গাজীনগরের নাম। গৌরগোবিন্দ পালিয়ে গেল, গৌরগোবিন্দ পালিয়ে গেল শুনে যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম, আমরা কি ভুলে গেলাম মঈনুদ্দিনের নাম, আমরা কি ভুলে গেলাম শেখ কাতিয়ার নাম। ৩৬০ অলি নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে সিলেট আসেন প্রচারিতে মদিনার ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। সবুজ শ্যামল পাহাড় ঘেরা সিলেট ভূমি বাংলার সেরা, ঠিক কিনা? সবুজ শ্যামল পাহাড় ঘেরা সিলেট ভূমি বাংলার সেরা। বেছে নিলেন শাহজালাল, বেছে নিলেন শাহজালাল প্রচারে ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম, আমরা কি ভুলে গেলাম শাহ সুলতানের নাম। জাগ্রত বিবেক যখন জাগ্রত হবে 50 বছরের মসনদ 5 মিনিটে তছনছ হবে। 15 বছরের মসনদ তছনছ করেছে কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? এই জন্য বিবেকরে জাগ্রত করে জবানকে পাক আর পবিত্র যদি করতে পারে, মিথ্যা কথা, গীবত, শাকায়াত, হারাম না খেয়ে তাহকিক করে কাবার খাওয়া, ইবাদত খাঁটি ভাবে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প অল্প আমল, জাররা জাররা আমল, কাতরা কাতরা আমল হিসাব নিকাশ করে বলা। এই জন্য রাসূল বলে, হে সাহাবায়ে কারাম, ওই দেখো তাকায় আমার এক সাহাবী আসতেছে, দেখছো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, জি দেখা যায়। দেখা যায় না বলে, হ্যাঁ। নবীজি বলেন, সাহাবীরা রে, জান্নাতি কোন ব্যক্তি যদি দেখতে চাও পৃথিবীতে, আমার ওই সাহাবীকে দেখে নাও, সে জান্নাতি। একজন সাহাবী নবীর জবানের কথা শুনিয়া পিছনে পিছনে আইতে তার বাড়িতে গেছে, গিয়া কয়, আপনার বাড়িতে আইছি মেহমান হিসাবে। জি, মেহমানের কদর তো করা জরুরি, কিন্তু তিনি এশার নামাজ পড়ে সারা রাত্র জাগ্রত রইলেন। তাকা দেখলেন না ওই সাহাবীর দুসরা অতিরিক্ত কোনো আমল নাই, কিন্তু রাসূল বলল সে জান্নাতি। ব্যাপারটা তো বড় কঠিন। সারা রাত তাকায় দেখলো তাহাজ্জুদ আছে, এস্টার কোন নাই, লাখ সারা রাত্র ব্যাপী জাগ্রত তাইকা জিকির আজকার করা অতিরিক্ত নাই। তাহাজ্জুদ পড়ছে, ফজরের নামাজ পড়ছে, এস্টা কোন আমল নাই। সাহাবী বলি, তো আমিও করি। ওই সাহাবী নবীর দরবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি তাকে জান্নাতি বলেছেন। নবী গো, রাত্রি যাপন তার হুজরায় করেছিলাম, অতিরিক্ত কোনো আমল দেখি না। নবী বলেন, সাহাবী রে, আমার ওই সাহাবী ইবাদতে অতিরিক্ত কিছু লাগায় না, কমায় না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নিখুঁত ভাবে করেছে, যে আমলের মধ্যে কোনো গুনার ফাংশন নাই। তাহলে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। যদি আপনি নিজের বিবেককে জাগ্রত করে জবানকে পাক আর পবিত্র করতে পারেন, মুস্তাজাবুদ দাওয়া বানাইতে পারেন, দোয়া করলেই আল্লাহ কবুল করে নেবেন। এই জন্য তাবলীগের কিতাব যিনি লিখেছেন আল্লামা জাকারিয়া সাহেব কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি,
ওই জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লঞ্চে রওনা করছে সাগরের উপর দিয়া। সাগরের পানি চকচকে কালো, মাছও দেখা যায়। জাকারিয়া সাহেব কইয়া যে বড় বড় মাছ, এক মনে মনে কয়, মনের খবর কে বুঝে, মনে মনে কয় ইটা বড় মাছ, সাগরের মাছ কোনদিন খাইছি না, একটা মাছ যদি লঞ্চ তুলতো। এই কথা কয়ে তাইলে শ্বাস খালি শ্বাস শেষ ছাড়া নদীর থেকে ফাল মাইরা জাহাজও এক মাছ উঠে গেছে। সমস্ত সাথীরা আনন্দে আত্মহারা, কত ভাগ্য ভালো, সাগরের মাছ লঞ্চে উঠে গেল। জীবনে এই সাগরের মাছ খাই না, আল্লাহ যে আজকে আমরার কপাল কান বালা করলো। সকল সাথীরা মুস্কি মুস্কি হাসে, কিন্তু জাকারিয়া সাহেব চৌকের পানি ছেড়ে ছেড়ে কান্দে। সাথীরা বলে হুজুর সাগর থেকে মাছ উঠে গেল, আনন্দের ব্যাপার, কান্নার কি জায়গায় আছে? আল্লামা জাকারিয়া সাহেব বলেন সাথীরা রে, সাথীরা বুঝবে না আমি জানি না রে, আমার আজকের মনের কল্পনার দোয়া যে আল্লাহর দরবারে কবুল হবে আমি জানি না। যদি জানতাম রে সাগরের মাছ না চাইয়া আল্লাহর জান্নাতুল ফেরদাউসে নিতাম। কখন কার দোয়া কবুল হয় বলা যায় না, তবে জবান যদি পবিত্র হয় অসম্ভব সম্ভব করে কে? এক যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে চলে গেল। কারো স্বামী ইন্তেকাল করলো, কারো ছেলে শহীদ হয়ে গেল, কারো স্বামী শহীদ হয়ে গেল, কারো ভাই শহীদ হয়ে গেল, কারো বাবা শহীদ হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাস্তার মোড়ে দাঁড়ায়া ইস্তিকবাল জানাবে, স্বাগতম জানাবে। ওই জায়গায় সাহাবীরা জমায়েত হয়ে দাঁড়ায় অপেক্ষার প্রহর গণে। যুদ্ধের ময়দান থেকে যারা বিজয়ী হয়ে গাজী হয়ে রওনা করেছে তাদের সাথে মুসাফা করবে, স্বাগতম জানাবে। এমন কিছু মা সন্তানের অপেক্ষায়, কেউ স্বামীর অপেক্ষায়, কেউ তার ছেলের অপেক্ষায়, কোন মানুষ তার বাবার অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে রইল। এর মধ্যে একজন ছেলে একজন মা রাস্তার মোড়ে দাঁড়ায় অপেক্ষা করতেছে। তার একটা মাত্র ছেলে স্বামী শহীদ হয়েছে, এর পূর্বে স্বামী নাই, দ্বিতীয় ছেলে সন্তান বলতে কিচ্ছু নাই। ওই মেয়ের একমাত্র সম্বল একটা মাত্র ছেলে। ওই ছেলেটার তালাশ করার জন্য রাস্তার মোড়ে দাঁড়িয়ে গেল মা। চৌকের পানি ছেড়ে ছেড়ে কান্দে। সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, সাহাবীরা রে আমার সন্তান এই রাস্তা দিয়ে এখনো কেন আসে না, আমার সন্তান কি বাঁচে নাই? বলে আমরা বলতে পারবো না, পিছনে তাকা দেখেন তো জানের সরদার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আসতেছে। মহিলাটা নবীকে দেখে সালাম দিলেন, নবীজি গো যুদ্ধের ময়দান থেকে তো সবাই ফেরত আসলো, নবীজি আমার যে স্বামী নাই, নবী গো এর পূর্বে আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়ে আমার স্বামী শহীদ হয়ে গিয়েছিল। নবীজি গো আমার দ্বিতীয় ছেলে নাই, আমার স্বামী নাই গো, আমার কেউ বলতে নাই। নবীজি আমার সন্তান মালিক ইবনে সিনান, ও নবী উনি আসে না কেন? সে কি শহীদ হয়ে গেল কিনা? রাসূল বলে, ও মা, রাসূল তাকায় দেখে মহিলার চোখের পানি জোর পরে পড়ে চক্ষু দুইটা লাল হয়ে গেল, চক্ষু ফুলে গেল, কাপড়ের আঁচল গোজা বিলে ভিজে গেল। রাসূল বলেন,
এই মুহূর্তে যদি তার সন্তানের মৃত্যুর সংবাদটা মার কানে দিয়া দেয়, হতে পারে মা কলিজা পেটে মারা যাইতে পারে। এই জন্য নবীজি কৌশলে জবাব দিয়ে বলে, এ মা, পিছনে সিদ্দিক আকবর আবু বকর আসতেছে, তার কাছ থেকে তথ্যটা জেনে নিও। এই বলে নবীজি চলে গেলেন মসজিদুন নববীতে। ওই দিক দিয়ে মহিলাটা অপেক্ষার পহর গুনতেছে। সাহাবীরা জিজ্ঞাসা করে, সাহাবীরা বলে, জানি না, মালিক ইবনে সিনান রে তো আমরা দেখি না, কোথায় আছে কিভাবে আছে কিছুই বলতে পারবো না। হঠাৎ সামনের দিকে তাকায় দেখেন সিদ্দিক আকবর আবু বকর। মহিলাটা আবু বকর সিদ্দিকের সামনে গিয়ে বলে, সাহাবীরা, ও খলিফাতুল মুসলিমিন, আবু বকর সিদ্দিক, আমার সুলতান মালিক ইবনে সিনান এই কি অবস্থা, এখনো তো আসে না, কোথায় আছে গো? ও আবু বকর, সংবাদটা আমার দেও না। কত মায়ের সন্তান এই দিক দিয়ে গেল, ফুলের মালা গলায় দেওয়া হলো, আমার সন্তান যে এখনো আসে না। আবু বকর বলে, মা, নবী কি জবাব দিয়েছে? বলে, নবী যে আপনার কথা বলেছে, আপনি তথ্য দেওয়ার জন্য। আবু বকর সিদ্দিক বলে, অপেক্ষা করো, তোমার সন্তান আসতেছে। এই কথা বলে সিদ্দিক আকবর 5-6টা কদম দেওয়ার পরে জাগাত ব্রেক করে থেমে গেল। উপরের দিকে তাকা বলে, মালিক আল্লাহ, আমারে তো নবীজি সিদ্দিক আকবর উপাধি দিয়েছে। এই আরব আমিরাতের মানুষ আমারে আবু বকর সিদ্দিক বলে। আমি তো মালিক ইবনে সিনানকে নিজ হাতে কবরে দাফন করে আসলাম। এই দিক দিয়ে তার মাকে বললাম, ছেলেটা আসতেছে, এখন যদি ছেলে না আসে গো, আমি আবু বকর সিদ্দিক আর রইলাম কোথায়? আমি তো মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হয়ে যাব। এইভাবে আবু বকর হাত উঠাইয়া কানলে, প্রভু গো, মালিক ইবনে সিনান আমি নিজ হাতে কবরে দাফন করে এসেছি। নবীজি তো কোনো কথা বললেন না। ও প্রভু আমার, আমার কথা নবীজি বলেছে, আমি তো বললাম তার ছেলে আইতেছে, এখন যদি তার ছেলে না আসে গো, মা, মানুষ আর সকল মাখলুকার শ্রেষ্ঠ জাতির সাথে বেঈমানি হবে। এইভাবে চৌকার পানি ছেড়ে আবু বকর সিদ্দিক কান্দে আর বলে, প্রভু গো, আমার তোমার হাবিব সিদ্দিক বলেছে, আমি না বললাম সে আসতেছে, কিন্তু আমার নিজ হাতে তারে দাফন করেছি। কি জবাব দিব নবীর দরবারে? কি জবাব দিব মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে? এই বলে আবু বকর কাঁদতে কাঁদতে মসজিদুন নববীর সামনে বসে নবীর তালিম শুনে। নবীজি তালিম দেয়, সাহাবীরা তালিম শুনতেছে। হঠাৎ করে একজন সাহাবী তালিম থেকে দাঁড়ায় গেল। নবী গো, তাকায় দেখেন না মসজিদুল নববীর বাহিরে, আই যে নবী তাকায় দেখেন মসজিদুল নববীর বাহিরে মালিক ইবনে সিনান তার মায়ের কাঁধে ধরে ধরে আপনি নবীর জবানের আলোচনা শুনতেছে। আবু বকর মাথা ঘুরালেন, তাকায় দেখেন ঠিকই তো ব্যাপার। রাসূল বলেন, সাহাবীরা, এ সাহাবীরা, মালিক ইবনে সিনান তো ইন্তিকাল করেছে আমি জানি, তবে তার মায়ের কাঁধে ধরে আলোচনা শোনার এই কেরামত জাননি। আমার আবু বকরের দুআয় আল্লাহ মুর্দারে জিন্দা বানায়া দিছে। কাদের কুদরত দারি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइशों पर नजर है।
शरीयत तरीक़त हो तमामी हकीकत में मुहम्मद की गुलामी नबी बोले साबिरा रे এই পৃথিবীর মানুষ যদি জবানকে পাক আর পবিত্র করে ফেলে তাহলে তার বিবেক জাগ্রত করে আল্লাহর তালাশ করে যদি সুন্দরভাবে জীবনটারে গড়তে পারে আর আমি আল্লাহর দেওয়া মনোনীত ইসলাম পরিপূর্ণভাবে যদি গ্রহণ করে আরাম থেকে বেঁচে থাকে মিথ্যা আত্মসুগুল করি পর নিন্দা জীবত শাকায়াত শিরিক বেদাত যদি না করে ওই জবানের এত পাওয়ার হবে জবান দিয়ে যখন আল্লাহ বলে ডাক দিবে সাত আসমানের দরজা খুলে যাবে তাহলে জবানের পাক পবিত্র করার দরকার আছে না না বলে পাক পবিত্র করতে গেলে জবানকে বেশি বেশি জিকির করতে হবে জবানকে বেশি বেশি জিকির করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ ঘুমানোর আগেও পড়া লাগবে কারণ প্রতিদিন মানুষের ঈমান দেহ থেকে চলে যায় মানুষ ঈমান হারা হয়ে যায় এই জন্য রাসূল বলে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তোমার ঈমান নবায়ন হইব লাগবে নতুন করে ঈমান হইব কারণ তুমি তো জানো না কারণ আমরার এক আব্বার নাম ইব্রাহিম খলিলুল্লাহ কি নাম খলিলুল্লাহ উনি এমন আল্লাহর এক মাহবুব নবী যার বাবার নাম আদর তাহুর কিতা আমরা কিতা তাহুরের ঘর আমরা আব্বা মুসলমান আম্মা মুসলমান মুসলিম পরিবারে জন্ম না মিছা কইছি কিন্তু ইব্রাহিম খলিল বা মূর্তি পূজারি না শুধু মানুষ পূজারি আদরটা করে নমরুদরে ফাইল দে নমরুদে খুদা তাহলে আমারে খুদা খাও আর ভাবলি গো এমন বিবেকে কুত্তায় মুচ্ছে এর আগে প্রভু কয় নাউযুবিল্লাহ কইতেন কিন্তু তারে প্রভু কয় এর মধ্যে যত হাজার মানুষ নমরুদরে মানছে এর চেয়ে বেশি তাআল্লুক মহব্বত একবারে দিলের ভালোবাসা আযরটা পুরা নমরুদের মধ্যে বেশি ছিল এইজন্য নমরুদ কেউ দিছে না কারণ এমন এক সরকার বিদায় হয়েছে যে সরকার কোন কোন সময় কোন বাহিনীর উপর আস্থা হারাইছে আমি সা কইছি জানি না এই বাহিনীর সাথে আমার আচরণ বেশি ভালো হয়েছে না কারণ পিলকালার হত্যার ঝামেলা আছে এই বাহিনী আমার নিরাপত্তার দায় না আসলে পরে নিরাপত্তার করতে গিয়ে আবার আক্রমণের সম্ভাবনা এই জন্য এই বাহিনী পছন্দ না এই বাহিনী পছন্দ কোন বাহিনী পছন্দ যে বাহিনীর সাথে মনের আত্মার দিলের সম্পর্ক কারণ এই বাংলা গোটা বাংলাদেশের আলেম উলামা পথ হারা মানুষকে বার 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 বুঝায় মানুষ যখন বুঝ মানে না তখন বুঝ থেকে সরে আসে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল কথা বলে ইব্রাহিমের আব্বা নমরুদের সাধারণ লোক না একবারে গ্রহণযোগ্য একজন লোক খুব গ্রহণযোগ্য মানে আপনি যদি আমার হুজুর আমরা এনে জামালগঞ্জে একটা মোটরসাইকেল আছে এই গাড়িতে আপনি যাইবেন আমি চিন্তা ফিকির করবো তাহা কি করবো এই গাড়ি তুলতাম না ফালাই দিব না মারি লাইব কোন ষড়যন্ত্র আছে কিনা ঝামেলা আছে না তাইলে নমরুদের যে ফাইল দিছে আজরটা করে আস্থা বিশ্বাস না তাই লিখে দিছে তেবেটা ফাইল দে হঠাৎ করে কয়েকজনে হিসাব কিতাব কইরা গন্নি টিন্না কো লক্ষণ বেশি বালা না বুঝতেছে একটা ছেলে ইব্রাহিম খলিল যদি আসে তোমার রাজ মসনদ জামাত বুড়িটা দূরে আছে সব কান কানি তাই নাকি বিলা হ্যাঁ তাই নাকি কো মসনদ ভেঙে যাবে কারণ শাহজালালের আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে শাহপরানও ধ্বনি দিয়েছে আল্লাহু আকবার আজকে জামালগঞ্জের হাজারো মসজিদে এলান হয় আল্লাহু আকবার কিন্তু সেই শাহজালালের ধ্বনিতে গর্গবিন্দর বিল্ডিং তছনছ হয়েছে কথা বলেন ঠিক কিনা নাকি আপনারা ভুলে লাইছো আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম
আমরা কি ভুলে গেলাম গাজীনগরের নাম। গর গোবিন্দ পালিয়ে গেল, গর গোবিন্দ পালিয়ে গেল শুনে যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। আমরা কি ভুলে গেলাম মঈনুদ্দিনের নাম। আমরা কি ভুলে গেলাম শেখ কাতিয়ার নাম। 360 অলি নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে সিলেট আসেন প্রচারিতে মদিনার ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। সবুজ শ্যামল পাহাড় ঘেরা সিলেট ভূমি বাংলার সেরা, ঠিক কিনা? সবুজ শ্যামল পাহাড় ঘেরা সিলেট ভূমি বাংলার সেরা। বেছে নিলেন শাহজালাল, বেছে নিলেন শাহজালাল প্রচারে ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। আমরা কি ভুলে গেলাম শাহ সুলতানের নাম। তো এমন প্রিয় ছিল ফাইলে আসলে এমন কিছু কথা কইব, কথার জ্বালা গৌর গোবিন্দর বিল্ডিং এর মতো মাটিতে ধুলির সাথে। এখন নমরুদ করতাম কিতা, মন্ত্রী লিয়ে বসো, মন্ত্রী লিয়ে বয়ে কয় এক ছেলে নাকি আসতেছে, ওই ছেলে মসজিদ বানাবে, ওই ছেলে মাদ্রাসা দিবে, ওই ছেলে হকের আওয়াজ দিবে, ওই ছেলে হারামের বিপক্ষে স্লোগান দিবে, চোর ডাকাতির বিরুদ্ধে সে রুখে দাঁড়াবে। ওই লোকরে বাধা দিতে হবে, কেমনে প্রতিহত করা যায়। মন্ত্রী বৈঠক বইয়া সর্বপ্রথম এই নীল আকাশের নিচে জমিনের উপরে নমরুদ দিছে লকডাউন। কি দিছে? কি দিছে? তাহলে লকডাউন এটা যে কয়দিন আগে যে লকডাউন গেছে আমরা হাসানা বুঝতে দিছি, এই লকডাউন এটি এদিকে না আগে নমরুদে দিছি আর এই দিক দিয়ে আফায় দিছি। এর আগে দিছে না এটা? এটা কি নতুন? নমরুদে কর লকডাউন। লকডাউন বলতে কি তা বুঝুননি? দুইজন এক কেন বুঝুন না আমার কথা। শেষ করে চলবো দিছে কারা কারা চলবো? হাত তোলা নারায়ে তাকবীর। একটু আওয়াজ কম, মানে চলবো আর কি হালকা আর কি, কোনো মতে নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম আটগাঁও বুচিয়াপুর সুজাতপুর মাদ্রাসা। মাশাআল্লাহ, তাহলে আপনার রুচি আছে। লকডাউন দিছে তো বাংলাদেশের লকডাউন হলো দুইজন, এখন একখান তখন যেত না। আর নমরুদের লকডাউনটা এটা আইলো এলে আয়া যদি ভাই তো আয়াতে হিরো দিল তো পরে দিছে কয় বাংলাদেশের লকডাউন হলো দুইজন পুরুষ এক জায়গা তখন যেত। আর এই নমরুদের লকডাউন দিছে আপন স্ত্রী হালাল বউ, হালাল বউয়ের কাছে হালাল স্বামী যেতে হবে, অর্থাৎ মহিলারা এক দেশ পুরুষরা এক দেশ। এই লকডাউনের কেরামতি তেলেসমাতি ভিন্ন, কঠিন লকডাউন। প্রথম দাপে লকডাউন ফাঁস করছে 40 দিন, এরপরে আবার হয়েছে 3 মাসের 90 দিন, এরপরে আস্তে আস্তে লকডাউন বাড়ছে। এই কাটিং ধরছেন না বাংলাদেশ মুরব্বীরা কালি কয় এই যে মাছ ফোরন লাগে, আমি মাছ নাই রে মাছ কইরে তো মাছটা ফোরন লাগে না হাঁটো হ। এখন কয়দিন দিছে লকডাউন আমি বাড়ছে, বাড়ছে শুরু, কারণ জানের বয়ে কত রাতের বন্দি আর কত রাতের ভ্যাকসিন দিয়ে মানুষের কাশ দিয়ে আরো আনছে টাইনে কিতা কো করদি কাশ অন নাকের বানি যায় না কেউ কই ইনজেকশন দেওয়া থেকে জানে না, কারণ ইহুদি নাসারাদের ইনজেকশনের ইনফেকশন। কথা বলেন, ইহুদি নাসারাদের ইনজেকশন মানে মুসলমানের জন্য ইনফেকশন, এছাড়া আর কিচ্ছু না। এই জন্য যতদিন পর্যন্ত উলামাদের নিয়ন্ত্রণে দেশ না হবে ততদিন পর্যন্ত ইনফেকশন সরবে না। কথা বলেন ঠিক কিনা? লকডাউন দিছে হালাল বউর ধরো হালাল জামা যেতে দেখেন কত ওর ব্যাকআপ পাওয়া লাগছে। এখন দিয়ে 40 দিন দেওয়ার পরে 30-35 দিন গেছে, আরো কত ভঙ্গি। খালি লকডাউন না, আরো আছে কিতা সামনে রাস্তার মুড়ে মুড়ে কুকুর, এরপরে বিডিআর, এরপরে র্যাব, এরপরে পুলিশ, যা আছে বাহিনী মুড়ে মুড়ে দাঁড়ায় রাখছে। সাবধান, কোনোভাবেই যেন কাহর সাথে কর দেখান, এমন যেন কঠিন আইন করছে। তো
তো মানুষ পৃথক, মহিলারা হালাল স্বামীর কাছে যাইতে পারতেছে না, ৩৫ দিন চলতেছে। আর এদিক দিয়ে আজব ঠাকুরের বউয়ের দিলের ভিতরে আল্লাহ ডাইরেক্ট স্বামীর জ্বলন্ত মহব্বত আসমান থেকে এই ইব্রাহিম নবীর আম্মার কলিজায় আজব ঠাকুরের মায়া আল্লাহ গাইলে দেয়। সুবহানাল্লাহ। এবারে গভীর রাত্রে উচ্চা, রাত বাজে 12টা, উচ্চা চুলার কাছে গিয়া এই আপনার তুষার সিনির মতো হালুয়া করে প্লেটুলে এই হালুয়া আমি খাইতাম না গো, একলা গো, আমার স্বামী ছাড়া খাইতাম না, খাওয়ান লাগবো স্বামীর লইয়াই। কিন্তু লকডাউন যে মেমোরির থেকে আলাইলে এই নিয়ে বাড়াইছে, বাড়ানির পরে সামনে যে শিকারি কুত্তা একটা বইয়ে রয়েছে, একটা দাঁড়ায় রয়েছে, একটা হাডা সামনে আর শিকারি কুত্তার পরে বিডিয়ার একটা লাঠি ভাষা দেখা রয়েছে, একটা উন্দুই রয়েছে, একটা সুদয় রয়েছে। যেটি সুদয় রয়েছে সুদার মধ্যে ঘুম যেটা খারাপ থেকে রয়েছে, তো ছায়া রয়েছে, যেটা ছাওয়ার মধ্যে এই অবস্থা। আর যেটা বত আছে বত এটা তিলি রয়েছে, আবার চোখ খোলা। ইব্রাহিম নবীর মা হালুয়া লয়ে যায়, আবার রাস্তা কুত্তাও পাইছে, কুত্তাও ঘুমো, মানুষও ছায়া রয়েছে, চোখের সামনে কেমনে আস্তে আস্তে যাইতে একবারে নমরুদের সিংহা রাজমহলে গিয়া দরজার দিয়ে করাঘাত করছে, টন টন করছে, কে আমি তোমার ওয়াইফ। এই তুই কেমনে এই রাস্তার মুড়ে মুড়ে শিকারি কুত্তা, পুলিশ, আর্মি, মিডিয়া তো তুই আইলি কেমনে? দেহেনগা সব যদি খারাপ গুণ, বর মধ্যে বদ গুণ, যদি নিয়ে রয়েছে নোয়ার মধ্যে গুণ, যেটা ছায়া রয়েছে ছাওয়ার মধ্যে গুণ, কে করেছে? আল্লাহ ঘোষণা করে দিয়েছে, এ জিবরাইল, জিবরাইল রে, নমরুদে কঠিন লকডাউন দিছে, এ জিবরাইল, আমি এই আজরের বউয়ের কলিজায় আজরের মায়া মোহাব্বত পৌঁছায়া দিছি। এ জিবরাইল, এ আজরের বউ নিয়ে যাবে হালুয়া তার রাজমহলে, রাস্তার মোড়ে মোড়ে বাহিনী কারা। জিবরাইল রে, তোর ৬০০ নূরের পাকা দিয়া এমন একটা বাতাস দে, আজর ঠাকুরের বউ আর আজরের শরীর বাদ দিয়া সারা রাজ্যের সবার শরীরে তোর বাতাস দে, এই বাতাসে আমি তাদেরকে ঘুমের ঘরে নিয়ে যাব। সব ঘুমো দর কুইছে, তো দেখেন গাছে চায় পুলিশ আছে না নাই, গেদে পুলিশ কারা আজর ঠাকুর গেছে, গেদে একটা শাখা খারে হয়েছে এমনি, এই আজরের সামনে সামনে বাড়ি দে লড়ে না, কি রে দেখিতা ওরা আজর ঠাকুর, আমার যে ক্ষুদা কিতা, আমার যে ক্ষুদা কারে কো, আরে কো নমরুদ রে, আমার যে ক্ষুদা, এটা তুই কত বছর ধরে ফাইল দিতেছি, এই দেহের ঘুমতে কোনদিন ঘুমাইছে না, এই যে এমনি হাত ফালায় কই, ফাও ফালায় কই, এই মাঝে মাঝে টেলা দিয়ে আজকে দুইবার লাভ দিছি, ইয়ার বড় মুহ বলে না, এমন ঘুম তো কোনোদিন ঘুমাইছে না। আজর ঠাকুরের বউ কত ঘুমাইলো, ঘুমা, আমরা হেরুমো যাই, হেরুমো কি তাকে হালুয়া খাইবা, মুসাফা মনে একটা করবা, এর ভিতরে আল্লাহ ইব্রাহিম নবীর পাঠায়, সুরে বলেন সুবহানাল্লাহ। আলাদা কামরা দিয়ে স্বামী স্ত্রী খাইছে, মুসাফা মনাক্কা সব শেষ, বাড়িতে আইছে, বাড়িতে যাওয়ার পরে নমরুদ সকালে ঘুম থেকে উঠছে, উঠার পরে 2 দিন যাওয়ার পরে কয় গণকারাগা কয় বলে কি লকডাউন ভাঙে গেল, কাম হইতো না, বলে কি তা আমরা হিসাবে পাইছি যে তোমার মত মত ভাঙবো, সে কিন্তু আইছে, আরে আইছেন কি তা করো করতে আইছে, এখন তালাশ করো জায়গায় জায়গায়, যে জায়গায় পাওয়া যাবে প্রেগনেন্ট পেট সিরে দেখবা, ফুলা না ফুল ফুরি হইলে কোনো আইন নাই, আমরা আইসিউতে রেখে দেয়, আর ফুলা হইলে মা সন্তানের কল্লা নাই। এইভাবে প্রায় হাজার হাজার শিশুরে জবাই করছে, কিন্তু এই দিক দিয়া আজর ঠাকুরের বউ ঘরের ভিতরে 3-4 মাস যাওয়ার পরে পেটের হালতটা পরিবর্তন হয় না, কেউ হয়নি। এমনিতে ইব্রাহিম নবীর মাকাউরিক, ও আসমানের মালিক, আয় আল্লাহ, আমার পেটটা যে বড় লাগে, এত কঠিন লকডাউন, আবার তাকে চতুর্দিক দিয়ে বাহিনী পাঠাইছে আলট্রাসাউন্ডের জন্য, যার পেটে বাচ্চা দেখবে ওই মহিলারও কল্লা যাবে, বাচ্চারও কল্লা যাবে, আমি কেমনে খাইবো, কেমনে বাঁচবো, আল্লাহ আমার পেটের অবস্থা তো ভালো না। এই বলে
এই আজরটা ঘরের বউ ঘরে কান্না করে আল্লাহ ইলহাম দিয়া দিল, হে আজরটা ঘরের বউ কান্দিস না রে, কান্দিস না, তোর উপর আমি আল্লাহ মুসিবত চাপায়া দিব না। হে আজরের স্ত্রী চিন্তা করিস না, ঘরের ভিতরে পেট পুরো থাকতে পারে, লোকালয়ে গেলে সমান করে দিব আমি আল্লাহ। তোরে তার ভাইতো না কেউ ধরতো না, কিছু করতো না। 10 মাস 10 দিন সংক্ষেপে বলি, সংক্ষেপে আলোচনা করবো, যাইবেন আমার তুইয়া থাকবেন তো ইনশাল্লাহ। আর তো ভাই ভাই উড়া শুরু করে দিতে হইতো না, আমি খালি শুরু না করছি, আমি হালকা একটা বিরতি দেই। আলহামদুলিল্লাহ অত লম্বা আলোচনা করতাম না, 4-5 বছর ধরে আইতাছি তো আমি জামালগঞ্জ রয়ে গেছি। এরপরে যে সভাপতি সাহেব নুরুল ইসলাম সাহেব শান্তিপুরি, আমার বাড়িও শান্তিপুর, এই দিরাই শান্তিপুর, আমার নাম শান্তিপুরি, আমার বাপ হয়েছে শান্তিপুরি, আমার বাপের নাম নুরুল ইসলাম। এই যে নুরুল ইসলাম ইনি আমার আব্বা লাগে, এই যে নামে নামে মিল, গ্রামে গ্রামে মিল, বাপ না কি পারি কিতা বলেন আপনারা। তো বড় ঘরেন আমি জামালগঞ্জ হয়ে গেছি, এই যে বাপের নামে মিল, গ্রামের নামে মিল, আমি অন্য জায়গার নাম করে খাইতাম আমি কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদরের স্ত্রী চিন্তা করিস না, এইভাবে এক এক করে 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। আদরের স্ত্রী ঘর থেকে বের হয়ে বলে, আমি তো ঘরে ওই সন্তান প্রসব করে জীবন রক্ষা করতে পারবো না। এই নমরুদ এই পৃথিবীর কোন গর্ভধারিণী মার কল্লা রাখে না, আমি পারবো না আমার জীবনকে রক্ষা করতে। এই জন্য মহিলাটা পেটের ব্যথা শুরু হওয়ার আগে একটা গুহা, পাহাড়ের একটা গুহার ভিতরে গিয়া সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে। পরিষ্কার কইরা বাড়িতে চলে আসলো। 2 দিন পরে পেটে হালকা হালকা ব্যথা শুরু হয়ে গেল। আদরের স্ত্রী ওই পেটের ব্যথা নিয়ে পা পা করে হেঁটে হেঁটে ঘর থেকে চলে গেল পাহাড়ে এক কুয়ার ভিতরে। যে কুয়াটা পরিষ্কার করে রেখেছিল, ওই কুয়ার ভিতরে সন্তানকে প্রসব করার চিন্তাধারা করে 2 দিন আগে কুয়াটারে পরিষ্কার করে এসেছিল। কিন্তু রে মুসলমান, আদরের স্ত্রী যেদিন প্রসব ব্যথা শুরু হলো, ওই দিন সেই পাহাড়ে গিয়া দেখে যেই গর্তটা পরিষ্কার করে রেখেছিল, ওই গর্তের মুখে বিশাল বড় পাথরকে যেন দরজার মতো আটকায় রাখেছে। আদরের স্ত্রী উপরের দিকে তাকা বলে, মালিক এক যাইতো কল্যাণ নমরুদের তরবারিতে, এখন বুঝি কল্লা যাবে প্রসব ব্যথার কারণে। রে আল্লাহ, যেই গুহা পরিষ্কার করে রেখে গিয়েছিলাম, ওই কুয়াটা মনে হয় কোনো মানুষ দেখে ফেলেছে, না হয়তো কুয়ার মুখ বন্ধ করার কথা না। আমি যে সময় কুয়া পরিষ্কার করেছি, ওই সময় কোনো মানব ছিল না, কোনো মানুষ ছিল না, কেউ তো এই কুয়ার পথ বন্ধ করেছে বিশাল বড় পাথর দিয়া। এর দ্বারা বুঝতে আমার বাকি নাই, মনে হয় কোনো মানুষ দেখে এই কামটা করেছে। আল্লাহ ইলহাম দিয়ে জানিয়ে দিলেন, হে আদরের স্ত্রী রে, এটা কোনো মানবে করে না, এটা করেছি আমি আল্লাহ। তুমি বলো, হে পাথর সরে যা, আমি ইব্রাহিম খলিলকে প্রসব করতাম, এই কথা বল। আদরের বউ গিয়ে কুয়ার কাছে গিয়ে কয়, হে পাথর, আমি ইব্রাহিম খলিলকে প্রসব করতাম। 40 জনে যে পাথর সরাইতে পারতো না, এই পাথর ইব্রাহিম নবীর মার কথা অটোমেটিক লিখেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গাতে প্রসব করেছে ইব্রাহিম, প্রসব করেছে। সন্ধ্যা হয়ে গেল, ইব্রাহিম নবীর আম্মা চেহারার দিকে তাকায়া বলে, প্রভু গো, এটা যেন সন্তান নয়, যেন লাগে পূর্ণিমার একটি চাঁদ উদয় হয়েছে। রে আল্লাহ, এই সন্তান দেখি কেমনে বাড়িতে যাব, মনটাও মানে না, থাকতেও তো পারবো না। এই গুহায় একাকী অন্ধকার গুহার ভিতরে আমি থাকলে হবে না। এই সন্তান ডেরাইকা এই গুহার ভিতর থেকে বের হয়ে মা আকাশের দিকে হাত উঠায়া বলে, ও আসমানের মালিক,
আমার সন্তান গুহায় প্রসব করে রেখে গেলাম, যেইভাবে দরজা বন্ধ করেছো আর খুলেছো ওইভাবে আমার সন্তানকে হেফাজত করিও। এই কথা বলে ইব্রাহিম নবীর মা চলে গেল তার বাড়িতে। সকালবেলা যখন সূর্য উদয় হয়েছে, ওই মহিলাটা প্রসব করা সন্তান প্রসব করে শরীর দুর্বল ক্লান্ত হয়ে গেল, মুখটা কিছু ফুলে গেল, শরীরটা কিছু দুর্বল হয়ে গেল। আস্তে আস্তে সকালবেলা চুলার কাছে গিয়ে রান্নার একটা নাস্তার ব্যবস্থা মহিলাটা করবে। এমনিতেই তাকা দেখে সামন দরজা দিয়া নমরুদের পিএস আজর ঠাকুর বাড়িতে আইছে। আয়া বউরে দিঘায় বলা চশমি তোমা হঠাৎ করে দফনাই লাইলে। আমি আইছি আমরা যে খুদা নমরুদে আমারে 14 দিনের ছুটি দিছি। কয়দিনে আমার দিকে আসেন না আপনারা। প্রধানমন্ত্রী স্টেজও আসবে ইনশাল্লাহ, আপনারা দেখবেন উনি স্টেজও আসবে, প্রাণ খুলে চেহারা জিয়ারত করবেন ইনশাল্লাহ। আমার দিকে আসেন তো মন আপনারা, চলবো নি কিছু সময়। তাহলে বীর জমাইছেন কেন? আমরা বীর না জমায় বসে যাই, আলোচনা গন্ডগোল সৃষ্টি না করি, মাদ্রাসার কোনো ব্যাঘাত যেন না হয় এইদিকে ফলো রাখি আমরা। দ্বীনি খেদমত কোন আমার কারণে যেন দ্বীনের খেদমতের কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। ভাই নজর ক্যামেরাটা আমার দিকে ঘুরান, ক্যামেরা আমার দিকে ঘুরান। ভাই উনি আসবে আমার পরে ইনশাল্লাহ, আপনারা দেখবেন প্রাণ খুলে 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান করবে, 1.5 ঘন্টা পর্যন্ত চেহারা জিয়ারত করবেন ইনশাল্লাহ। এখন আমার দিকে আসেন তো, চলবো আলোচনা না শেষ করে লইতা? চলবো। স্বামী স্ত্রী সন্তান প্রসব করেছে আর সকালে নাস্তা করে এই পাহাড়ের কুয়াতে যাবে, আর এদিকে শয়তান আছে চুরি লিয়া ওখানে যেতে পারবো। রাত্রেবেলা কয় বিছানা কর না আমি অসুস্থ। মহিলারা প্রতি মাসে অসুস্থ, আমি অসুস্থ, আপনার কাছে দোয়াও চাই, মাফও চাই। আপনার বিছানা আপনি থাকেন, আমার বিছানা আপনি থাকেন, আমি থাকি। এইভাবে 14 দিন পর্যন্ত কাটাইছে, কিন্তু রান্না করে গিয়ে বুঝি কান্দে। তোর শুকলাল কে রে? আমার অধীনে নাকি সবসময় গুন্ডামি মাত্র চোখের পানি কিতা আমি টেললে হরি না কিতা না মুজলে গেছি। এটা আপনি পরে আমি তো বন্ধ করার চেষ্টা করি। তোর চোখ দি ওকে লাভ হয়ে গেছি ব্যাপারটা কিতা ব্যাপার। আমি অসুস্থ মানুষ, তো কান্দন দুঃখ করতে পারবো, তোর অত দুঃখ কিতা অবস্থা কমন যেত না। কমন যেত না। এই এক এক করে 14 দিনের ছুটি শেষ, জায়গা আদরের কাছে এই দিক দিয়ে মহিলাটা সন্তানের চেহারা খান দেখবার লাগি ঘর থেকে রওনা করছে। আর মহিলা কাউরে, ও মালিক আমি জানি 14 দিন দুধ ছাড়া সন্তান বাঁচবে না। প্রভু গো আমি জানি আমার সন্তান মারা গেছে, কঙ্কাল বডিটা যেন আমি দেখতে পারি, হাড্ডি গোলা। আমি মা বুকে নিয়ে তৃপ্তি নিব। এই বলে পা পা করে কুয়ার কাছে গেছে, গিয়া দেখে দরজাটা বিশাল বড় পাথর দ্বারা বন্ধ করা। আবার ইব্রাহিম নবীর মা বলে, এ পাথর সরে যা, আমার সন্তানের পচা হাড্ডি গুলা আমি মা বুকে নিয়ে আমার কলিজার ব্যথা দূর করব। এই মুহূর্তে পাথরটা সরে গেল। ইব্রাহিম নবীর মা বলে, এ পৃথিবীর মানুষেরা আমি তাকায় দেখি রে, এই গুহার ভিতরে যেন পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। দেখি কুয়ার ভিতরে আমার হওয়া এই 2 আঙ্গুল মধ্যে আর বেজান সুস্থ আছে। আর 14 দিন আমি কানতে কানতে আমার বুকের দুধ শুকায় গেছে। আমি মাও কঙ্কাল হয়েছি, বুকের দুধ নাই বললেই চলে, বুকের দুধও নাই। কিন্তু আমার সন্তান মরছে না, ফুটফুটে ফুটান্ত এক গোলাপ। যখন আমার সন্তানের আঙ্গুল একটাটা আমার সন্তানের 2 হাত কোলে দেয়া যখন টান দিয়ে যখন মাথাটা খালি বুকে লাগাইছি, 1 সেকেন্ডের ভিতরে আমার বুকে দুধের জোয়ার এসে গেছে। এখন আমার দুধের জোয়ার আছে, দুধ খাওয়াইতাম, আঙুল তো দুধে মুখে একটা টান দিচ্ছি, তাকায় দেখি হঠাৎ করে ফিস্টি মাইরা দুধ পড়তাছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি ইব্রাহিম নবীর মা কাপড়ের আঁচল দিয়া আঙ্গুলের মাথা বারবার মুছে দেখছি কোনো ছেদ্রি নাই। বিনা ছেদ্রিতে দুধ পান করাইছে কে?
আমি দ্বিতীয় আঙ্গুল যখন টান দিলাম তাকা দেখি রে দ্বিতীয় আঙ্গুল থেকে পিচকি মেরে মধু বের হয়েছে। বারবার মাথা আঙ্গুলের মাথা আমি কাপড় দিয়ে মুছে দেখেছি। খোদার কসম আমার সন্তানের আঙ্গুলে কোনো ছিদ্রি না। এই সন্তানদের রাইখে আইছি। আর এইভাবে যখন আমার সন্তানটা আস্তে 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 গুয়াতে বড় হয়ে গেল গা, আর এই দিদিয়া নমরুদে কয় আদরটা করলে তোর আগের মতো ফাইল হয় না, তোর যোগ্যতা নাই, ফাইল দিলে দেবেন জানো আমার শক্তি থাকলে না, তোর মুক্তি যা তুই বাড়ি যা, তোর সুদি চুরি দিলে কোনো ফ্যান শোনো আইলে মর তোর এই বুড়া কাটতে গেতে বাড়িতে আয়া কয় কোন খাওয়াই মুখ কেমনে তাক মুখ কেমনে বউ আগে যেটা করতে এটাই করো। তখন মাটি দেয়া আর ফের দে মূর্তি বানা আর খাওয়ান দে। আমার এক হিন্দু লোকের সাথে বড় মহব্বত। আমি একদিন কইলাম ভাই সাহেব যদি বেজার না হইতে একটা কথা কইতা কিতা কইলাম, আমি মনে যদি কিন্তু না নেই না আপনারা তোমার কাতির বিলা আপনারা যে দেবতারে এই যে কলা দুধ চিরা এই সেই নে কতলা দিন তো বালা কথা দিতা আপনারা খুদা যখন, কিন্তু এরা তো খায় না, কারণ মাত তারা না দিকে তো খায় না, এটা আপনি জানুন তো জানি খায় না তো আমরাই খাই দেবতার নামে। আচ্ছা খায় না তো যদি এরা কথা কইতা আপনারা যে 12টা বাজ লইলে তো কেমনে আরে কেমনে ফিরের সামরা তাক লইলে আপনারা আরে কেমনে কই আপনি কোন কেমনে এই যে একটা মূর্তি বানাইলেন কের দিয়া মাটি দিয়া, এরপর একটা এই আইকুলা বাঁশ যে জায়গা দেখার অবস্থা আর জায়গা আছে এমন জায়গা তো বাঁশ দেয় মানুষে। যদি এ কথা কইতা তো কইলে বেজাগাত বাঁশ দিয়ে তুই খাওয়ান দে আক্ষরে কে দাঁত 32টা আর যে উত্তর দিত যে এই বেজাগাত আইকুলা বাঁশ লাগায় আমার খাওয়ান দিন, এটা তো কাওয়ান নয় তো ওহমা কথা বলে। ইব্রাহিম নবীর মা কয় কিতা করবা এখন দেবতা মূর্তি বানায় আর বাজারে বিক্রি করে, এখন আর মূর্তি বানায় আর কার হইতে পারে না। তাহলে নজওয়ান যে রয়েছে একদিন চুলা পাখিবে দম তো পরিবে যৌবন পরে যাবে বাটি, ক্রমে ক্রমে ব্যঙ্গে পড়বে তোর সুন্দর দোলানের মাটি রে, কার লাগিয়া বন্ধ বাড়ি গের আগে জন নিছে কাফে আমরা ডিলিয়েছে বইকে দাঁড়াকে বই মাথা তাকে একটা কথা কবিতা মনে কোনটা নিন্দা আজরটা করে মনে কোনটা নিন্দা দেখো না। আপনার তো ছেলেটা কিছু না আটপুরা মানুষ, আপনার একটা ছেলে আছে গুহার ভিতরে সুন্দর চেহারা পুঠান্ত পুটপুটে গোলাপ নজওয়ান যুবক ছেলে, এই ছেলে আইলে আপনার দেবতা বানান লাগবে না, যদি বইয়ে বইয়ে বানায় কাটতে কাটতে দাঁড়ানি লাগবে না, ছেলেই বাজারে বিক্রি করতে পারবো মোটা অঙ্কের টাকা আইবা আর বইয়ে বইয়ে খাইবা লুঙ্গি বাড়াইবা। যখন অফার দিছে করে স্ত্রী কই আছে এটা কি ঠিক আমার করে ওই যে হালুয়া নিয়ে গেলাম মনে আছে এই দিন থেকে তোমার ছেলে এসে করবো তাহলে লুয়ে গেল লুই তো একদম তোমার তো চরিত্র বালা না, তুমি তো আজকে তোমার ক্ষুদার লগে মিললে দাও না আমার চাকরি বাদ করে কি লোকেরা কালেকশন আছে না ওই কালেকশন নাইতে আসে গেছে কুয়ার ভিতরে নিয়ে গিয়া দেখে ফুটফুটে ফুটান্ত নজওয়ান যুবক পূর্ণিমার চাঁদের মতো বের হয়ে এসেছে। যখন বাড়িতে আনলো আনার পরে মূর্তি বানায় বানায় ইব্রাহিম নবীতে দে, ইব্রাহিম নবী কয় আম্মা এই যে আব্বা দে এই মাটি দে বানায় আল্লাহ আব্বার বিবেক কি বিবেক নষ্ট হয়ে গেছে গা, বিবেক নাই আব্বা আব্বা করে কি আব্বা আল্লাহরও চিনে না ওইটা কি ওইটা তো খুদা, তোর আব্বার খুদা আমার খুদা তোর খুদা মা ইব্রাহিম নবী কেটে হুদা এটা কখনো খুদা হতে পারে না। এমনি মা কাফরান চোদ্দ মুখে টাপ বলছে বাবা এই কথা এই কথার জন্য নমরুদ হাজার হাজার যুবকের কল্লা দ্বিখণ্ডিত করছে, শিশু বাচ্চাকে হত্যা করেছে, বাবা এই কথা বলবে না এই কথা বলে আর এই যে দেবতা নিচ্ছে সব দেবতা বাইঙ্গিয়া বড়টা কান্দ কুড়াল দিয়া আব্বা কিতা কায়টা তো না আর বেজাগা দিছ বাস আর দিছিস না এমন এই যেমন ঝামেলা করছে বাসে আর এই বড়টাই মনে হয় সব করে বাংছে নাহলে কুড়াল হে কান্দে কান্দে ওরে বাবা বাংছে বড় না তুই বাংছস, কারণ কি দেবতা তো কথা টথা কয় না, আমি বাংছি মানে কথা কইতে পারে না খায় না কিচ্ছু করে না, তারা তুমি খুদা মানো সে খুদা হতে পারে না। আসমান আর জমিনের দিকে বাবা তাকাও, বিবেক করলে আল্লাহর পাওয়া যাইবা জোরে কোন সুবহানাল্লাহ। এমনি এমনি যা আদরটা উড়ে কয় আমার বউ কই রে কিতা ডাহাত ধরা করছে এই ডাহাত আমার খাওয়াইছে না দৌড়
দৌড়ে গিয়া নমরুদের কাছে তোমার দুশ্মন ধরা পড়ছে ওকে ওই ইব্রাহিম আমারই ছেলে নাউজুবিল্লাহ কইতেন না কয় মিটিং দলা করা আজকে মিটিং হয়ে যাবে মিটিং দলা হরে কি ইব্রাহিম নবীর আনো আর নিজে গাও এর সাইছে কিতা এর সাইছে তো কিতা আমারও যদি জন্য যে খুদা খায় এটা কি হুনে না আর বাবা যে খুদা খায় এটা কিছু শুনে না সাইছে কি হাজার হাজার জনতার মঞ্চে ইব্রাহিম নবীর দাঁড় করায় কয় তোমার চাও মনে কি আমি কি চাই না ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম পৃথিবীর সব ধর্ম মানব রচিত আল্লাহর দেওয়া একটা মাত্র ধর্ম শান্তির ধর্ম ইসলাম জুড়ে বলেন আল্লাহু আকবার এই কথা যখন বলছে নমরুদ দেখো বাপরি বেড়ার যে খাওয়ারটা যে তেজে কইছে রে এই আরে কিতা হলো আগামী রবিবারে আরেকটা মিটিং বলে কিতা এটা বেইজ্জতি করে লাগবে কি বেইজ্জতি ও ল্যাংডা করে লাগবে যুবক ফুলারে রাখতাম না এর কাপড়টা খুললা ল্যাংডা হলো এই ইজ্জতটা কইতা আছে দেখে লাগবে এটা কইয়া লক্ষ লক্ষ মানুষের দাওয়াত দিছে বিশাল বড় এক মাঠে সব মানুষের জমায়েত কইরা দুইটা সেলাই দেওয়া হই যে ডিবি হারনের লাগান টেহার বস্তা দুইটা জমা করছে এই এত বড় ওসা করে দুইটা বস্তা আছে টাকা রেখে নমরুদ মাইক দেখায় এই লক্ষ লক্ষ জনতার ভিড়ে ইব্রাহিম নামক যুবকরা যে উলঙ্গ করতে পারবা দুইটা বস্তা সেলাই করে টাকা সেই পাইবা একটা মানুষ হাত উঠাইছে না এই আজবটা হুরা তুললে আমার ফুলারে লেংরা আমি করবো না নমরুদ দেখো আবার একটা এলান দে বাপে ফুতেরে বাপে ল্যাংটা করবো চোখের মধ্যে শোষণ থাকতে পারে লজ্জা লাগতে পারে দেখ আর একটা আত্মি উঠায় বাপে না হয় অন্য মানুষ হইলে কেলা জমে বালা বাপে ফুতে করলে চোখের শোষণ আসতে পারে দ্বিতীয়বার আবার এলান করছে এই ইব্রাহিমকে যে উলঙ্গ করবা দুই বস্তা সেলাই টাকা পাইবা পুরস্কার আবার এই আজরটা ওরা হাত করছে নমরুদ দেখো যেহেতু দুইবার হাত তুলে নিচ্ছে যাও ল্যাংটা করো গিয়া ইব্রাহিম নবীর কাছে গিয়ে তখন পোশাক ধরছে আল্লাহ ডাক দিছে জিবরাইল জলদি যাও জিবরাইল রে পৃথিবীর পুরুষেরা যেভাবে গোসল কানায় গোসল করে ভিজা লঙ্গি নিচের দিক দিয়া সারে উপর দিক দিয়া শুকনা লঙ্গি সারে নিচ দিয়া ভিজা লঙ্গি সারে এমনি তার লজ্জা স্থান কেউ দেখে না হে জিবরাইল জলদি যা আমার খলিলকে লক্ষ লক্ষ জনতার সামনে তার আব্বা উলঙ্গ করতে চায় জিবরাইল রে জান্নাতি একটা পোশাক নিয়ে উপরে ধরে রাখ কেউ যেন না দেখে যখন নমরুদ টান দিবে হালকা হালকা কাপড় নিচে নামবে তুইও জান্নাতি পোশাক হালকা হালকা করে ছাড়বে আমার খলিলের প্রশম যেন কেউ না দেখতে পারে এদিকে নমরুদে গিয়া ওডারে নমরুদের যখন আদরটা করে জামাতের টান দিছে জিবরাইল উপরে থেকে জান্নাতি পুরো ছেড়ে দিয়েছে সুবহানাল্লাহ বলে ইব্রাহিম পোশাকের দিকে তাকাইছে তাকা আব্বা ও আব্বা সাহস যদি থাকে আপনার খুদা নমরুদের সহ লক্ষ জনতা সহ ও বাবা দ্বিতীয়বার টাচ করার চেষ্টা করো এই জামাটা নমরুদে বুঝলাম না কাপড় তুই টান দিলে নর্মাল ফিরে গেল গা ইন্টারন্যাশনাল বুঝলাম না এটা কেমনে রে এমনিতে আদর ঠাকুর বলে টাকা কি আর বস্তা যদি দিন তা আবার চেষ্টা করতাম পারে টাকায় একটা কস কেন দুই বস্তা দিছে আরো দুই বস্তা প্রয়োজনে দিব আবার চেষ্টা কর নমরুদের কথায় আদর ঠাকুর তার ছেলের জান্নাতি পোশাকে যখন ধরতে যায় কারি তৈব সাবলেকে কাপড় কারেন্টের মতো শট মারছে এমনি নমরুদ আদরটা হলে কোনো পারতাম না কিতা লিবার কাপড় আমার কাপড়ের মধ্যে কারেন্ট লাগাই কিমনে আরে আর্থিং করছি তুই তো মরতাম না এটা দরকার নেই নমরুদের কথা হলো কেলা তোমার একটা বলে কিতা আগুন মেরে ফুইরা লাই আগুন ধরাইছে ৪ দিন পর্যন্ত আগুনে ইব্রাহিম খলিলকে আগুনের ভিতরে নিচে জান্নাতি পোশাকগুলি আগুন হলাইছে লম্বা কাহিনী শর্ট শর্ট করে বলি না হয় 1 সপ্তাহ সময় লাগবে এই জন্য সংক্ষেপে বলি যখন আগুনে ফেলে দিল আল্লাহ ডাক দিছে ইয়া না আগুন আগুন তো লাভ ভাই আল্লাহ কি তালে ডাকছে আল্লাহ কইয়া নারুকুন বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন রে
তোর তাপমাত্রা ঠিক রাখিস, কালার ঠিক রাখিস, সন সন কন কন আওয়াজও ঠিক রাখিস। শুধু একমাত্র কেবল মাত্র ইব্রাহিম খলিলের জন্য এয়ার কন্ডিশন হয়ে যা। ইব্রাহিম আগুনের ভিতরে লড়াচড়া করে বাহিনীরা এক এক বাহিনী গিয়ে গাড়ি নিয়ে গিয়ে দেখে বেড়া দি ভিতরে লড়ে জ্বলবো কুম্বালাতে। নমরুদের কাছে এই পর্যন্ত 20-21 জনে সংবাদ দিচ্ছে যে খুদা বলে কিতা যে আগুন 40 দিন গেলে 40,000 বছর ধরে কামাইতো না, লেখেন দেখেন বেড়া ভিতরে লড়ে। এই ফাহিদে তো ব্যাং সহ কত প্রাণী আসলো, এর মধ্যে এক লম্বা ফাগড়ি দিয়া সাদা পোশাক পরে গিয়া কয় আসসালামু আলাইকুম আগুনের কাছে, ইয়া ইব্রাহিম আনা আব্দুল আজিজ, আমি জিন্নাতের সরদার আব্দুল আজিজ। ও ইব্রাহিম পারমিশন দে, দিন দেও দানব দিয়ে এমন বাতাস দিব আগুন উড়াইয়া এই দেশ থেকে বের করে দিব। ইব্রাহিম নবী বলে না না, এ জিনের সরদার আব্দুল আজিজ তোর সাহায্য আমি নিতে চাই না। কিছুদিন পরে নমরুদ নিজে আইছে ফাজারু গাড়ি লইয়া, আয়া গাড়ি থেকে লামছে, লামিয়ে সুবিধা দে ইব্রাহিম নবী মাঝে মাঝে তার অবস্থা। এরপর নমরুদ দেখো আগুনের ভিতরে জ্বলে টলে বুঝি সুঝি না কিতা এদের লড়েও দিতে আলাদা। ইব্রাহিম নবী আবার টাটাও দেয় মাঝে মাঝে। এই দৃশ্য দেখিয়া এই জন কইতেছে জ্বলে না কেন লাগি, আল্লাহ তো আগুনকে জবান খুলে রাখছি, না আগুন আগুনের জবান খুলে আগুনের বেড়া হইলে সামনে আলফা ওরা আছে না আছে আগ গয়া দেখ, বেশি বেতলা যদি করবে তো জিবরাতে বাড়ি মারে না ফেলায় দিব। নবুদ তাড়াতাড়ি গাড়ি যাবে, তাড়াতাড়ি গাড়ি চালান, তার সমস্যা আছে লিখিত আগুনের কথা কয়। অনেকে মন্ত্রী বৈঠক করে দাঁড়াইছে, বৈঠকে বইয়া কয় এই বেড়ারে লেনটাও করতাম পারলাম না, আগুনও ফেলতাম পারলাম না, এখন কিটা করো সকলে কয় এই দেশ থেকে থাকবো তুই আমার আর ধরা নাই, লোক থাকবো ইন্ডিয়া। ইব্রাহিম নবীকে আগুন থেকে নমরুদ নিজে উঠাইছে, আগুন বন্ধ করে দিতে হুকুম দিয়ে ইব্রাহিম খলিলকে আগুন থেকে উঠায় ইব্রাহিম রে কয় ও ইব্রাহিম তোমার উপর আর কোনো নির্যাতন নাই, তুমি আমার দেশ এই মুহূর্তে ছেড়ে দাও, আর কোন আইন নাই, একটাই আইন, তুমি আমার দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাও। ইব্রাহিম নবী চৌকের পালে ছেড়ে কাঁদে মালিক আল্লাহ, ওর ভিতরে আমার জন্ম, রাস্তাঘাট আমি চিনি না, কোথাও জামালগঞ্জ, কোথায় সুনামগঞ্জ, কোথায় সিরাজগঞ্জ, কোথায় কোন জায়গা, আমি কোন গঞ্জে গাই নাই, আমি কোন জেলা থানার মধ্যে ভ্রমণ করি না, রাস্তাঘাট আমি চিনি না। এই নমরুদ বলল তার দেশ ছাড়ার জন্য কোথায় যাব আমি তো রাস্তা জানি না। একাকী ইব্রাহিম নবী কান্দে। হঠাৎ করে সাদা পাগড়ি পরিত আয়েশা সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া ইব্রাহিম না জিবরাইল। ইব্রাহিম রে চিন্তা করিও না, কান্দো না, এই ডান দিকে হাঁটতে থাকো, মাঝে মাঝে পূর্ব দিকে আবার দক্ষিণ দিকে যাইবেন, রাস্তা হারিয়ে গেলে ডাকতে হবে না, আমি জিবরাইল উপস্থিত হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী হাঁটতে 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 বাইপাসে দেশ, এই দেশ সাইডে আর এক দেশে গেছে, যে দেশে গেছে এই দেশের রাজার নাম পাহারা, কিনা পাহারা। এই রাজার একটা মাত্র কন্যা বিবি সারা, একমাত্র মেয়ে সারা। সারারে বিয়া দিত বাপে, রাজা তো বিয়া দিত, মেয়ে গিয়া বিয়া দিলে কামাইতো না বলে এখানে সারা দেশের লিফলেট দিয়ে সব ছেলেরা বলেন এক মাঠও জমা হইতে হয়, আমি যার গোলাপ মালা দিমু আমার স্বামী। আর এই আইন ছাড়া ভিন্ন আইন যদি করো তোমার বে তুমি দেও গা, আমার ভাই তুমি যাবি না। বাবা কম বাবা মা রে তোকে মাফ চাই, এই কথা বলি তুই আমার একটা মাত্র মেয়ে, তো আমি ব্যবস্থা করতেছি। কারণ আদম পয়গাম্বরের শরীয়ত ছিল আপন ছেলের কাছে আপন মেয়ে বিবাহ দেওয়া, এটা আদম নবীর শরীয়ত। ইব্রাহিম নবীর শরীয়ত ছিল হাতে আংটি দিলে গলায় মালা দিলেই বিয়া, এটা ইব্রাহিম নবীর শরীয়ত। মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়ত আংটি দিলে বিয়া হয় না। এরপর ওই তা হাতে সমাজ আছে না, বিয়া হয়ে যায় আংটি দিলে বিয়া হয়ে যায়। হ্যাঁ কেউ তো ইব্রাহিম যে দেশে গিয়েছে
এই দেশের রাজার নাম ফারহান। রাজা চতুর্দিক দিয়ে লিফলেট দিয়া দিছে, এই দেশের যুবকেরা আগামী রবিবার এই বিশাল বড় বিআইসিডি মাঠে সবাই জমায়েত হইবা। যার গলায় আমার রাজকন্যা বিবি সারা মালা দিবে সেই তার স্বামী হবে। এই এলান যখন গোটা দেশের মধ্যে দেওয়া হলো, সমস্ত মানুষ যুবকেরা পাগল হয়ে গেল। যুবকেরা জুতা বাড়া করে, শার্ট বাড়া করে, টুপি বাড়া করে, মোজা বাড়া করে। জান নাই গা এক ভাই তোর মোজা দিবি আমার তোর 100 টাকা দেবো না, হে গে শার্ট দিতে ভাই তোর এই বিয়ার শার্ট আমার দিয়ে লিখিতা রাজ্য মা ঢোকার হইতাম দিদি লটারি লেগে যায় কমন জানা লেখিয়া দা বলে বিবি সারা যার গোল আত্মালা দিব এই স্বামী। আর আমি যদি রাজার মেয়ের বউ জামাই হয়ে যাইয়া তাহলে বুঝো তো আমি দেখি তা এই সব যুবকেরা পাগলে 8 জন 10 জন যুবক জমায়েতে একটা যায়। আর ইব্রাহিম নবী এই মুহূর্তে দেশে হাজির জিগায় এক দল যা যুবকেরা জিগায় ভাই কই যাও তোমরা? তো কে রে তুমি জানো না? না বাড়ি কই? বাড়ি তোমার এই দেশে না, বাড়ি আমার আর এক দেশে। ও এটার লাগি তো জানো না এই দেশের রাজার কন্যার নাম বিবি সারা। রাজকন্যা একটা মাত্র কন্যা, এই মেয়ে মালা নিয়ে বের হবে, যার গলায় দিবে সেই তার স্বামী হবে। রাজ মসনদের চেয়ার তার অধীন হয়ে যাবে। এত বড় সুযোগ তুমি জানো না? ওতে ভাই তোরা লোকে আমার নেই কাইলে মরো যে সুন্দর চেহারা, যে সুন্দর পোশাক, বেটা তুই তো লটারি লাগাই দেবে। আমরা লোক না মাছ ভাই তুই এমনি যা। ইব্রাহিম নবী রেখে করতে খায়, ইব্রাহিম নবী আবার সামনের দিকে হাঁটতেছে, আর টেকেদের সামনে আর এক দূর ছিল। এ ভাই তোমরা কই যাও? তো যাই কই তো দেখানো হইতো না, শুনছি রাজকন্যা নাকি মেয়ে বিলে আসবে। আপনার সাথে আমরা নিবা। বাপ রে বাপ, যে সুন্দর চেহারা তোমার আর যে পোশাক, তোর আমরা গেলাম নাই, তুমি লেগে দেবো লটারি। ভাই মাফ চাই ভাই, তুই যাইস না ভাই, গেলে কেমন তুই এরা তো কাফের কুফার ছিল। এইভাবে ইব্রাহিম নবী যাইতে যাইতে গিয়া দেখে কাতার হইছে 7টা। কয়টা? আরো জোরে এই পিছনে ভাই কাতার কয়টা? পিছনে ভাই বুঝুন না আমার কথা, বুঝতে শুননি? সামনের আরে না, পিছনের কারা কারা বুঝুন, হাত তোলা দেন। কাতার কয়টা? মাশাআল্লাহ। প্রথম কাতারে মন্ত্রীর ছেলেরা, প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে এমপির ছেলেরা, এরপরের কাতার 3 নম্বর কাতারে শিল্পপতিরা, 4র্থ নম্বর কাতারে বড় বড় সরকারি চাকরিজীবী ছেলেরা, 5ম নম্বর কাতারে দামি দামি কৃষক যারা কোটি কোটি টাকার মালিক তারা, এরপরে দিন মজুরি রিক্সা চালক, দিন আনে দিন খায়, একবারে 7 নম্বর কাতারে জেলে মাঝি মাল্লা এদের ছেলেরা। এইভাবে 7টা কাতার হয়েছে। এক একটা কাতারের দূরত্ব হইল প্রায় 80 গজ। কত? তাইলে এত প্রশস্ত, এত দূরে দূরে দাঁড়াইছে, 7টা কাতার হয়েছে। হঠাৎ করে এলান কাই এলান, এই তোমরা কাতারে নিস্তব্ধ ভাবে দাঁড়িয়ে যাও। এই এলান দিছে, কিছুক্ষণ পরে সুসংবাদ চলে আসবে। ইব্রাহিম নবী 7 নম্বর কাতার হয়ে গেছে, আগের কাতার এমনি একটা আইলে মারো, যে সুন্দর চেহারা, লটারি তো তুই বেটা তুই নিবে, তার আমরা লাভ আছে রে ভাই, না তো ঠিকই আছে। দেখ বেটা বুঝা যায় চেহারা থেকে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। হ্যাঁ কি রানা রানী আর রানী, এই বেটা দেখলে রানী আর কেমন দিব আর গুরান দিব তোর মনে হলো। এই 2-3 ছেলে জুড়ে ধৈর্য নবী টিলে 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 দেখো শেষে কথা হয়ে গেছে। শেষের কথা যারা ভাই কথা মাফ আছে ভাই, আল্লাহর হস্তে দয়া কইরা আমরা এই দেবদেবী দোয়াই দিই তো ভাই দাঁড়াই না। তোমার যে সুন্দর চেহারা, কানার যে সুন্দর পোশাক, ঝিলমিল ঝিলমিল করে পোশাকে ম্যাগনেটের মতো টানে, লটারি তো তোমারই লেগে যাবো। ইব্রাহিম নবী কান্না শুরু করেছে। এমনিতে জিবরিল কয়, ও পয়গম্বর ইব্রাহিম, আল্লাহ কইছে কাতার থেকে অনেক দূরে তাকায় দেখে মরা একটা খেজুর গাছ দেখা যায়, দেখছেন? ইব্রাহিম নবী কইছে দেখছি। আল্লাহ কইছে খেজুর গাছ তলে দাঁড়ায় থাকতেন। আল্লাহ তো কইছি যেমন লাগে, আমি কইছিলাম 1 নম্বর কাতারও দাঁড়াইতাম, মানে আল্লাহ কই খেজুর গাছ তলে তো যাওয়ানি লাগবে, যাই মনে খেজুর গাছ তলে। ইব্রাহিম কা জান খেজুর গাছ তলে, ইব্রাহিম নবী অনেক দূরে খেজুর গাছ তলে গেছে ঠিক, কিন্তু ছায়া দিছে কাতারে। হঠাৎ করে ঘোষণাকারী ঘোষণা করছে, এ কাতারের লোকেরা নিস্তব্ধ ভাবে দাঁড়িয়ে যাও, কোনো কথা বলবা না, নড়াচড়া করবা না। এই মুহূর্তে রাজকন্যা বিবি সারা 80 জন বান্ধবী নিয়া, ডান দিক দিয়ে 40 জন, বাম দিক দিয়ে 40 জন, 80 জন বান্ধবী নিয়া এবার বুলবুলেন, এবার বলেন বেরিয়ে এলো রাজকন্যা বিবি সারা। রাজার মেয়ে যদি হয় বান্ধবীরা কেমন হইব? যেমন মনে ওর কথা না,
শিল্পপতি, অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী, এই তার মেয়ের আসতে বান্ধবী করছে। নাইবো আপনারা আমার মেয়ের সাথে বান্ধবী করবেন লেগে রাজা মেয়ে। তাহলে বান্ধবী কেমন স্মার্ট, 80 জন বান্ধবী। ডান দিকে কয়জন? বাম। একসাথে 80 জন বান্ধবী বিবি রাজকুমার রওনা করবে, ঘোষণাকারী ঘোষণা করে দিল, এ লোকেরা নিস্তব্ধ ভাবে দাঁড়ায় যাও। এই মুহূর্তে রাজকন্যা বিবিসারা 80 জন বান্ধবী নিয়ে 2টা মালা 2 হাতে, একটা হীরার মালা আর একটা মণিমুক্তার মালা, 2টা মালা নিয়ে 80 জন বান্ধবী নিয়ে এই মুহূর্তে রাজকন্যা বিবিসারা রাজমহল থেকে বের হবে। যার গলায় মালা দিবে সেই তার স্বামী হবে। এলান দেওয়া বন্ধ হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। এই মাঠে মাটির আওয়াজ পর্যন্ত নাই, নীরব নিস্তব্ধ হয়ে গেল। প্রথম কাতার প্রদক্ষিণ করলো 80 জন বান্ধবী নিয়া, ডান দিক দিয়ে ঢুকে বাম দিক থেকে। দ্বিতীয় কাতারে যখন ঢুকে গেল মালা নিয়ে, তৃতীয় কাতারে যখন চলে গেল, ডান দিকের কল্যাণ বান্ধবী চিৎকার মেরে কেঁদে দিল, সারা সারা রে, তোর কপালে মনে হয় স্বামী নাই। সারা রে, আমাদের হাতে যদি মালা থাকতো শিল্পপতি ছেলেদের গলায় দিয়া দিতাম, অর্থমন্ত্রী শিক্ষামন্ত্রীর ছেলের গলায় দিয়া দিতাম। এ সারা, 1 কাতার 2 কাতার 3 কাতারে পাড়া দিলে, এখনো মালা দিলে না। আমরা 40 জন বান্ধবীর মন সাক্ষী দে তোর কপালে স্বামী নাই। এই কথা বলে যখন 40 জন বান্ধবী কাঁদতে শুরু করলো, বিবিসারা মালা নিয়ে 4 নম্বর কাতার, 5 নম্বর কাতার, 6 নম্বর কাতারে যখন চলে গেল, 80 জন বান্ধবী একসাথে এক বাক্যে এক সুরে এক আওয়াজে চিৎকার মেরে কান্না শুরু করেছে। এ বিবিসারা, সারা রে, কপালে স্বামী নাই রে। এত দামি দামি ছেলেরা এদের গলায় মালা না দিয়ে দিন মজুরির কাতারে চলে আসলে, কাহর গলায় মালা দিলে না। হে সারা, তোর কপালে স্বামী নাই। এমনি সারা বলেন, বান্ধবীরা রে, এ বান্ধবীরা তোর কান্না বন্ধ কর, আমার কথাটা তোরা শুন। 80 জন বান্ধবীর কান্না বন্ধ করে দিল। বিবিসারা বলে, তোদের কান্না শুনলাম, এখন তোরা আমার কান্না শুন। এই বিবিসারা কান্দে আর চিৎকার মেলে বলে, এ সারা কান্দে আর বলে, বান্ধবীরা রে বল, এ 80 জন বান্ধবী বল, আমি মালা কার গলায় দিব? 40 দিন পর্যন্ত যার আমি স্বপ্নে দেখি রে, এক রাত আমি ঘুমাইতে পারি না। যেই বন্ধুরে আমি 40 দিন পর্যন্ত ধারাবাহিক স্বপ্নে দেখি, ওই বন্ধু 7 কাতারের মধ্যে একটা কাতারও নাই। বল বান্ধবীর আমি কার গলায় মালা দিব? 80 জন বান্ধবী বলে, সারা তোদের সাথে রাত্র দিন যাপন করি, কিন্তু তোর বান্ধবীর নামটা তো কোনোদিন বললে না। সারা রে বল, তোর বন্ধুর কি নাম বল না। সারা বলে, বান্ধবীরা আমার বন্ধুর নাম ইব্রাহিম খলিলুল্লাহ, যার কপালের মধ্যে লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এত আস্তে করে না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে বিবিসারা পিছন দিয়ে যখন তাকালো, ইব্রাহিম নবীর দিকে যখন চেহারা চলে গেল, 80 জন বান্ধবীরে ফেলে দিয়া বিবিসারা আওলা জাওলা চুল উড়াইয়া এমন ভাবে দৌড় দিতে বলে, বান্ধবীরা রে, যার কারণে আমি ঘুমাইতে পারি না, ওই বন্ধুকে আমি পেয়ে ফেলেছি। 2টা মালা গলায় দিয়া বলে, ও খলিলুল্লাহ, চিন্তা নাই, টেনশন নাই, আপনি আজকে থেকে আমার আব্বার সিংহাসনে বসার মালিক হয়ে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বিবিসারা
1 বছর 2 বছর চলতে 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 বিবি হাজেরা বিয়া করাইলো। ইসমাইল দুনিয়াতে এসে গেল, কিন্তু বিবি সারার কোনো সন্তান হয় না। বিবি সারার প্রতি মাসে মহিলার অসুস্থ, এগুলাও বন্ধ হয়ে গেল। 63 বছর পাড়ি দিল বিবি সারার। 60-এর উপরে 3 বছর চলে বিবি সারার বাচ্চা হয় না। ইব্রাহিম খলিলুল্লাহ একটা গাভী দিছে বিবি সারারে। ওই গাভীরে গোসল করায়, চিরুনি দিয়া গাভীর শরীর আশ্রায়। ওই গাভী ইব্রাহিম খলিলুল্লাহ গাভীরে তাবা দিলে বিবি সারা চৌকের পানি ছেড়ে দিয়া কান্দার কর, স্বামী গো এই গাভীরে তাবা দিলে আমার কলিজায় আঘাত লাগে, গাভীরে আমার সন্তানের চেয়ে বেশি মায়া করি। বিবি সারার নিয়া গভীর রজনীতে ইব্রাহিম নবী যখন ঘুমিয়ে গেল, হঠাৎ করে 5 জন মেহমান চলে আসলো। দরজায় করা আঘাত করলো। দরজা যখন করলো, ইব্রাহিম নবীকে সালাম দিয়ে বলে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আমরা 5 জন মেহমান, রাত বাজে 12:30, পেটে প্রচন্ড খিদা, পানির পিপাসা। ও খলিল, পারেন যদি গো আমরা খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করেন। ইব্রাহিম নবী স্ত্রীর কাছে গিয়ে বলে, সারা 5 জন মেহমান এসেছে রে সারা, কিন্তু ঘরের মধ্যে তো দুম্বার অভাব নাই, উটের অভাব নাই। উটের রাকাল, দুম্বার রাকাল ঘরের মধ্যে ঘুমিয়ে গেল। তাদের ঘুমে ডিস্টার্ব করে ঘুম নষ্ট করার কি দরকার? বলো 5 জন মেহমানের জন্য কি করতে পারি? বিবি সারা বলে, স্বামী রে, ও স্বামী, আমার একটা গাভী দিছেন, আপনি ওই গাভীটা নেন, 5 জন মেহমানের জন্য আমি জবে করার হুকুম দিলাম। ইব্রাহিম নবী বিবি সারার চেহারার দিকে তাকায় বলে, সারা, এই জবানে বলছো না, কলিজা থেকে বলছো? যেই গাভীর মধ্যে তাবা দিলে তোমার কলিজায় আঘাত লাগে, এই মুখ দিয়া কেমনি গাভীটা দিয়া দিলা 5 জন মেহমানের জন্য? একটা গাভীর দাম 1 লক্ষ টাকা কেমনি দিয়া দিলা 5 জন মেহমানের জন্য? বিবি সারা বলে, স্বামী, আপনার কি বিশ্বাস হয় না? আপনি পয়গম্বর, বিশ্বাস তো আপনার হওয়ার কথা। নেন তরবারিটা নেন, ছুরি হাতে দিয়া বলে, স্বামী গো, পৃথিবীর মানুষকে আমি বুঝায় দিতে চাই, আমার প্রিয় বস্তুটা আল্লাহর জন্য আমি দিতে সর্বক্ষণ প্রস্তুত আছি রে স্বামী। ও স্বামী, গাভীটা নেন, জবাই করে ফেলেন। ইব্রাহিম নবী 5 জন মেহমানকে বলেন, ও মেহমানেরা, কষ্ট যদি না নেন, গাভীটার 2 পায়ে 4 পায়ে 2 জন ধরা লাগবে, কল্লার ধরে এমনি ঘষা দেওয়ান লাগবো। আমি তো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি করব, কিন্তু ধরতে হবে 5 জন মেহমানের মধ্যে 1 জন খাড়া, 2 জন পিছনের 2 পার মধ্যে ধরলেন, সামনে 2 জন ধরলেন, আর 2 জন খাড়া, এর মধ্যে 1 জন গলার মধ্যে ধরলেন। 5 জনের মধ্যে 6 জনের মধ্যে 6 জনের মধ্যে 5 জন ধরলেন, 1 জন দাঁড়ায় রইলেন। ইব্রাহিম নবী বিসমিল্লাহ আল্লাহু বলে যখন গলার মধ্যে ছুরি দেয়, যিনি দাঁড়ায় রইলেন তাবা দিয়া ছুরির মধ্যে ধরে ফেললেন। ও ইব্রাহিম, আমি দাঁড়ায় রইলাম, আমার নাম জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, আমরা সব আল্লাহর রহমতের ফেরেশতা, আমরা ভাত খাবার গোশত খাই না। আসছি আপনার স্ত্রীর পরীক্ষার জন্য, পরীক্ষা 1 নাম্বার পাস করেছে। ও ইব্রাহিম, আজকে বিবি সারার সাথে রাত্রি যাপন করেন, 63 বছরের বুড়ির পেটে ইসহাক পয়গম্বর পাঠায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জোরে জামালগঞ্জের মুসলমান যদি 63 বছরের বুড়ির পেটে আল্লাহ পয়গম্বর পাঠাইতে পারে, আল্লাহ কি আপনার শিল্পপতি বানাইতে পারে না? কোটিপতি বানাইতে পারে না? ছেলের কপালে কি লন্ডনের এয়ারপোর্ট লিখতে পারে না? আমেরিকা যাওয়ার সুযোগ কি ছেলেটারে করে দিতে পারে না? যদি চান হুজুর, এই মাদ্রাসা আমার মতো মানুষ সাহায্য সহযোগিতা করলে মাদ্রাসা টিকে থাকবে। হুজুর, এই মাদ্রাসা নবীর ঘর, জিন্দা নবী মদিনাতে কোনো উম্মতি উম্মতি বলে কান্দে। ইব্রাহিম নবীর বউ যদি 5 জন মেহমানের জন্য একটা গরু দিতে পারে, আপনারা কি পারবেন না এই নবীর ঘর মাদ্রাসা জিন্দা রাখতে? একটা মানুষ দাঁড়াবেন না এই নবীর ঘর জিন্দা রাখতে। ইব্রাহিম নবীর স্ত্রী সারার মতো অসম্ভব একটা কাজ আপনি করে কি দেখাইতে পারবেন? হুজুর, এই মাদ্রাসা নবীর হাদিস 30 পারা বুখারী পড়ানো হয়, 30 পারা কোরআন তিলাওয়াত করানো হয়। হুজুর গো, ইব্রাহিম নবীর বউ যদি পারে একটা
মহিলা হয়ে কলিজার মতো সন্তানের মতো গাবি যদি 5 জন মেহমানের জন্য দিতে পারে, ইব্রাহিম নবী যদি ইসমাইল আল্লাহর জন্য দিতে পারে, আমিও হুজুর নিয়ত করলাম পারবেন নি এই জামালগঞ্জের একজন মর্দে মুজাহিদ, আশিক রাসূল মর্দে মুজাহিদ আবু বকর সিদ্দিকের মতো, ওমরের মতো, হুজুর আমার জন্য এটা অসম্ভব দেওয়া। একের জমিনে 30 মণ দান সর্বোচ্চ হয়, হুজুর আমি একের জমিনের দান আমি আল্লাহর করে দিব, আল্লাহর নবীর করে দিব। অথবা 30,000 টাকা 30 পারা কোরআন, 30,000 টাকা অথবা 30 মণ দান 30 পারা কোরআন। একখানে জমিনে 30 মণ দান হয়, একটা টাকা পড়লে আদ্যের জমিন শেষ হয়ে যায়। এই মুহূর্তে যদি ঘুমের ঘরে রুহটা চলে যায়, আল্লাহ যদি আর ফেরত না দে, আমি লাশ হয়ে যাব। আমার সন্তান আমার জন্য মান্নত করলেও করতে পারে, না করলেও না করতে পারে। আমার সম্পত্তি বাঁধ বনোয়াট হয়ে যাবে, আমার নামের সম্পত্তি অন্যের নামে হয়ে যাবে। পারবেন নি একজন দানের আগুনটা লাগানোর জন্য সর্বপ্রথম 30 মণ দান অথবা 30,000 টাকা দিতে?